ছিলেন। আমরা 4 জন ব্যক্তি উপস্থিত ছিলাম। যৌথ বাহিনীর ঘেরে আমাদেরকে এই লাবলু মোল্লা, সজীব মেম্বার, বাবর, আব্দুল্লাহ সহ এই অঞ্চলের মানুষ ভাত রান্না করে করে আমাদের ওই যৌথ বাহিনীর ঘেরে পৌঁছে দিয়েছিল। আমরা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালনের সময়, এখনকার সময় যারা হাজার হাজার টাকা দান করার চেষ্টা করছেন, বিএনপির অনুষ্ঠানে দিতে চাচ্ছেন, তারা ওই সময় আওয়ামী ফ্যাসিবাদীদের সাথে মিলেছিলেন বিধায় আমরা সামান্য কিছু টাকা চেয়েছিলাম, কিন্তু তারা দিছিল না। তারা বলেছে এই দল বিএনপি কখনো ক্ষমতায় আসবে না, আমরা এদেরকে কোনো টাকা দিতে পারবো না। আর এখন সুদিনে এই সজীব মেম্বার, আব্দুল্লাহ এবং লাবলু মোল্লা সহ যারা আছেন তাদেরকে এই অঞ্চল থেকে ডাকা হয় না, তাদেরকে কোনো অনুষ্ঠানে নেওয়া হয় না। এই অঞ্চলের মানুষ ঈদের সময় এখন এসেছে। আমরা মনে করি সকল অনুদান চাঁদপুর এলাকাবাসী বেশি পাওয়ার যোগ্য, কিন্তু আমরা তা না করে সকল জায়গায় সকল বন্টন করছি। কিন্তু যে বন্টন অনুযায়ী চাঁদপুর এলাকাবাসীর যে পরিমাণ অনুদান পাওয়ার কথা, সেই অনুদানটুকু এই চাঁদপুর এলাকায় 4 নম্বর ওয়ার্ডে আসতেছে না। তাই এই ঈদের সময় লাবলু মোল্লা সহ এই অঞ্চলের বিএনপি নেতৃবৃন্দ আমাকে জানায়, আগামী ঈদের সময় যে কার্ডগুলো পাওয়ার কথা, যে চাউলগুলো পাওয়ার কথা, সেই চাউলের কার্ড লাবলু মোল্লা দূর সময়ে সাংগঠনিক ছিল ওয়ার্ড বিএনপির, তাও সভাপতি, সেক্রেটারি এবং সকল কিছু একই সাথে একজন ব্যক্তি পালন করেছে। আমি মনে করি এই 4 নম্বর ওয়ার্ডে যদি কোনো অনুদান আসে বিএনপি নেতৃত্বাধীন আওতাভুক্ত, তা লাবলু মোল্লার কাছে আসা উচিত বলে আমি মনে করি। আমি আগামীতে আশা করব গাটবগ ইউনিয়নের নেতৃত্ব, হাইকমান্ডে যারা দায়িত্ব পালন করছেন, তারা লাবলু মোল্লাকে সঠিক মূল্যায়ন করার জন্য আমি উচ্চ পর্যায়ের নেতাদের কাছে আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমি বলতে চাই, জননেতা আজিজুল বারী হিলাল ভাই, কোনো বিকল্প নাই। ছাত্র জীবন থেকে আমি শাহজালাল লস্কর ছাত্র দল করেছিলাম। কামরুজ্জামান টুকুর কাছে বর্তমান খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান টুকু ভাই ওই সময় আওয়ামী ফ্যাসিবাদীদের সাথে আন্দোলন করেছিলেন আমাদেরকে নিয়ে। সেই কামরুজ্জামান টুকু আপনারা সকলে জানেন, তাকে চেনেন। সে কিন্তু তাৎক্ষণিক মানুষের সমাধান করে বলে আমি মনে করি, আমি দেখিও তাই। তাই আপনারা কেউ মনে কষ্ট দুঃখ নেবেন না। যেহেতু খুলনা 4 আসনের গণমানুষের নেতা জনাব আজিজুল বারী হিলাল ভাই, তাকে যদি কোনো ধরনের কোনো সমস্যা সমাধান করার জন্য বলা হয়, তাৎক্ষণিক আমাদের এই অঞ্চলের মানুষের জন্য করবে বলে আমি আশা করি। পাশাপাশি কামরুজ্জামান টুকু ভাই আমাদের আছেন, আমাদের যদি কোনো বিপদ আপদ হয়, এই এলাকার কোনো মানুষের যদি কিছু হয়, আমরা কামরুজ্জামান টুকু ভাইকে তাৎক্ষণিক সেখানে ডাকবো। সে আসবে, দেখবে, পরিদর্শন করবে এবং আমাদের সেই সমস্যা সমাধান করে দেবে। আমি দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বর্তমান তরুণ দল গঠিত হচ্ছে। এই অঞ্চলের তরুণ সমাজ যারা আমাদের সাথে আন্দোলন করেছেন, অল্প বয়সের ছোট ছোট পোলাপান লাবলু ভাই তখন আমাদের সাথে পাঠিয়ে দিয়েছিলেন যাতে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে না পারে। তা সেই সমস্ত ছোট বাচ্চাদের, কমলমতি শিশুদের যাদেরকে আমি আন্দোলনে নিয়ে গেছিলাম, তাদেরকে আগামী দেশনায়ক তারেক রহমান যে তরুণ দল গঠন করছে, সেই তরুণ দলের সঙ্গে ঢুকিয়ে দেওয়া হবে, তরুণ দলের সদস্য করা হবে এবং এই তরুণ দল বাংলাদেশে নয়া মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা হবে। যে ঘোষণা দেশনায়ক তারেক রহমান যুদ্ধের সময়, আন্দোলনের সময় দিয়েছিলেন, যে এই সময় যারা তরুণ সমাজ আন্দোলন করবেন, সেই তরুণ সমাজকে আমি নয়া মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষিত করব। তাই আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে জনাব কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হিলাল ভাই আগামী দিনের সংসদ সদস্য খুলনা 4 আসনের বিপুল ভোটে জয়লাভ করবেন এবং খুলনা জেলায় মন্ত্রিত্ব নিয়ে আসবেন, ক্যাবিনেট মন্ত্রী। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী সফলভাবে সম্পূর্ণ হয়েছে বলে আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, রূপসা থানা জাসাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।